নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিয়েবাড়ির ভিডিওগুলো আপলোড করতে করতে হঠাৎ করেই জামাই ষষ্ঠীর ভিডিওগুলো আপলোড করে ফেলেছিলাম। আসলে ওই ভিডিওগুলো একেবারে কারেন্ট ছিল, তাই জন্যই আপলোড করে ফেলেছি। বিয়ের দিন বরযাত্রী হিসেবে আমরা কনের বাড়িতে গিয়েছিলাম, আর রাত্রিটা আমরা ওখানেই কাটিয়েছিলাম। তারপর সকাল হতে নতুন বউকে আর দাদাভাইকে আমরা নিয়ে এসেছি এখানে। আমরা একটু আগে চলে এসেছিলাম, তাই জন্য হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমাদের কিছু পরেই এই বাড়ির নতুন অতিথি এখানে এসেছে। সবার প্রথমে যিনি বরণ করে আশীর্বাদ করবেন তিনি হলেন বড় মামিমা। তারপর একে একে বড় দিদি ভাই আর ছোট মামিমাও করবেন। বৌদিকে বলেছি, বৌদি তো মেয়ে না, আমার তো কোনো দিদি নেই। আমার খুব ইচ্ছে ছিল দিদি থাকার, দিদি নেই, দুটো বৌদি। আমি চাইবো আমাকে বোনের মতো ভালো। নতুন অতিথি বাড়িতে এসেছে আর গেট আটকেছে একমাত্র ননদ। আর তার কোনো দাবি দাবা ছিল না, তার একটাই মাত্র দাবি ছিল যে তাকে তার দিদির মতো করে ভালোবাসতে। এছাড়া একটু ইমোশনাল হয়ে কেঁদেও ফেলেছে। আবার এখানে এসে একটা নতুন নিয়ম দেখলাম, বউ যখন বাড়িতে ঢুকছে তখন এই নিয়মটা পালন করতে হবে। এর থেকে যখন পরপর ভেতরের দিকে আসবে তখন এই 3টে ওল্টানো থালাগুলো উঠিয়ে দিতে হবে। সবাই আমরা ফ্রেশ হয়ে বসেছিলাম, আর তারপর বড় দিদিভাই দেখালো পুচকুর অন্নপ্রাশনের কয়েকটা ছবি। এই ক্যামেরাম্যান দাদা এই বিয়েতে কাজ করছে, সেই দাদাই পুচকুর অন্নপ্রাশনে এসেছিলেন, আর উনি আসার সময় এই কয়েকটা ছবি বাঁধিয়ে এনেছেন। সবকটা ছবি খুব সুন্দর হয়েছে। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, বড় দাদা ভাই, দিদি ভাই আর পুচকু। এর পরের ফ্রেমে রয়েছে ছোট মামা, ছোট মামি, ভাই বোন আর পুচকু। এরপর একটু সন্ধ্যের মুখে আমরা বেরিয়েছিলাম বাকিপুর যাব বলে। ক্যামেরাম্যান দাদাদের গাড়িতে চেপেই আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম। একদিকে ছিলাম আমি, বোন, দিদি ভাই আর 2 ক্যামেরাম্যান দাদা, আর অন্যদিকে ছিল বড় দাদা ভাই, 1 ক্যামেরাম্যান দাদা আর কর্তামাশাই। এখান থেকে বাকিপুর যেতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো লেগেছিল। এছাড়াও লাইট হাউসে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অনেকটা বিকেল গড়িয়ে গেছে তাই আর যাইনি আমরা। আবার তোলা রইল পরে একটা কোনো মিনি ট্যুরের জন্য।
আমার বুকে ডার্ক সার্কেল পড়ে গেছে, আমাকে দেখিও না। আজকের দিনটা আপাতত ফাঁকা, আবার কালকের দিনে বৌভাতের অনুষ্ঠান। আর কালকেই এ বাড়িতে দুটো জন্মদিন একসাথে, একদিকে বড় দিদি ভাই আর অন্যদিকে ভাই। তাই আমি আর হাজব্যান্ড প্ল্যান করেছি যে কালকে সকালে বেরিয়ে আমরা দুজনে মিলে দেখে দুটো কেক আনবো। কিন্তু জানেন, পরের দিন যখন সকাল হলো খবর পেলাম যে আমার মামা খুব অসুস্থ। তখন আমার মামা বেঁচে ছিলেন। এই অসুস্থতার খবর পেয়ে আমি তো ভীষণ মন খারাপ করছিলাম। তারপর ওদিকে মামার বাড়ির তরফ থেকে একটা গাড়ি ঠিক করে দেওয়া হলো। সেখানে আমি, হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই তিনজনে মিলে মামাকে দেখে এসেছিলাম। এই ভিডিওটা তখনকার, যখন আমার মামা বেঁচে ছিলেন। এই দেখুন, বলেছিলাম না দুদিকে রাস্তাগুলো কি সুন্দর, কতটা করে ফাঁকা জায়গা, একটু একটু করে জল জমা রয়েছে, দুদিকে গাছ, কি সুন্দর রাস্তাটা। আগে ওখানে পৌঁছে যাই, তারপর আবার আসছি আপনাদের সাথে গল্প করতে। টাইটানিকের মতো করতে হবে, হাতটাকে এরকম। হ্যাঁ, টাইটানিক লাইট এরকম করতে হবে নাকি? ওখানে আমরা বেশ অনেকজনই গেছিলাম, আর ওইটুকু সময় অনেকটা আনন্দ হয়েছে। এই ছোট ছোট মুহূর্তগুলো সারা জীবন মনে থেকে যাবে। এই গরমের মধ্যে সামনেই সমুদ্র আর চারিদিকে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়ার মধ্যে আমরা দুজনে গল্প করতে করতে অনেকটা এগিয়ে গিয়েছি। আর তারপর ওখানে গিয়ে নিজের ভিডিওর জন্য কটা ক্লিপ নিয়ে আবার ফেরত এসেছিলাম। আমরা ওখানে ক্যামেরাম্যান দাদাদের সাথে যেহেতু গিয়েছিলাম, আর দাদারা সাথে করে নিয়ে গেছিল ড্রোন ক্যামেরা। এক দাদা আবার আমাদেরকে মজা করে বলছে, তোমাদের আজকের পোস্ট ওয়েডিংটা হয়েই যাবে। বেশ অনেকটা সময় আমরা ওখানে কাটিয়েছিলাম, কিছু ভিডিও করেছিলাম, ফটো তুলেছিলাম, তারপর আবার ফেরত এসেছিলাম বাড়ি। তারপর একটু সন্ধ্যেবেলার দিকে এখানে একটা হোয়াইট স্ক্রিন টাঙিয়ে এখানে চলছিল পুচকুর অন্নপ্রাশনের ভিডিও। ওই অন্নপ্রাশনের ভিডিওটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে গল্প শুনেছিলাম, কিন্তু আজকে চোখের সামনে ভিডিওতে দেখছি। প্রথমে আমরা কয়েকজনই দেখেছিলাম, তারপর দেখি একে একে পরপর ভিড় জমতেই আছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী ব্লগের জন্য। আজকে তাহলে আসলাম।